হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু হলো একটা স্পেশাল ভাবে, ঝাঁকানাকা হেয়ার কাট স্টাইল করে সোজা চলে গেলাম পেট্রোল পাম্পের ওখানে। 1210 টাকা দিয়ে ট্যাঙ্কি ফুল করে নিলাম। এখন ঢুকলাম মেলাতে। দাঁড়াও আগে এন্ট্রিটা মেরে দিই। আমাদের এন্ট্রি হয়ে গেছে মেলাতে, তো আমরা সবাই মিলে যাবো এখন ফুচকা খেতে। সো ফাইনালি চলে আসলাম একটা ফুচকার দোকানে। সবাই মিলে ফুচকা খেলাম। আগে কারা কারা আমাদের মতো ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। ওইখান থেকে সোজা চলে আসলাম আমরা নাগরদোলায় উঠবো বলে 4 জনের টিকিট কেটে নিলাম 4টা। তো উপরে ভিউটা দেখাবো আর কেমন আমরা ফার্স্ট টাইম উঠছি, কেমন কি হবে জানি না। তো চলো, তো গাইস আমরা ফার্স্ট টাইম উঠছে ট্রেন নিতে, তো জানি না কেমন ফিলিংস হবে, অবশ্যই তোমাদের জানাবো। দেখলা কমেন্টে ফার্স্ট টাইম চাপছি, একটু তো ভয় ভয় লাগবে। সবাই মিলে বসে পড়লাম নাগরদোলায়। মায়ের মুখ ভয় লাগছে খুবই। প্রথম বাড়ি আছে মুই মেলানি উচ্চা তুলে রাখা লাগে, দেখো দেখ কোমারি উচ্চা ধর ওরকম উচ্চা তুলে রাখিয়া দে। সালা মাইরি সেই মজা হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে, মাইরি ভয়ও লাগছে। कैसा लगा मेरा मजाक? देखा आपने लापरवाही का नतीजा है। তারপর নিচে নেমে চলে আসলাম মেলার ভিতরে বাদাম কেনার জন্য। বাদাম খাবি? বাদাম কিসের বাদাম? এই দোকানের সব থেকে বেশি আমাকে ভালো লেগেছে কাচের গ্লাসগুলো। আমি ভাবছিলাম একটা লাভ বেলুন কিনবো, তো কাকে গিফট করব সেই মানুষটাই তো নাই। তাই আর মনটা খারাপ না করে চলে গেলাম খেলনার দোকানে। এই কাঠের খেলনা গাড়িগুলো কারা কারা চালিয়েছো? আমি তো খুব চালিয়েছি ছোটবেলায়। তোমরা কি চালিয়েছো? চালিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমার কিন্তু খুব ভালো লাগতো। এরপরে চলে আসলাম একটা আচারের দোকানে। এখান থেকে 50 টাকার আচার কিনে নিলাম সবাই মিলে খাবো বলে। আমরা আচার খাচ্ছি এখন, আচার। তারপর এখান থেকে আমি এক পিস আচার তুলে মুখে দিতে না দিতে রে ভাই জিভে এতটা জল আসছিল, কি লাগছিল রে ভাই। খুবই ভালো লেগেছে আমার আচারটা, এতটাই টেস্ট ছিল কি বলবো, অসাধারণ। এর জন্য একটা লাইক তো দিতে হয় ভাই। এরপরে তোমাদের মেলার ভিতরের দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আমাদের মেলা দেখা শেষ, পায়ে প্রচুর ব্যথা ধরেছিল, হাঁটতে পারছিলাম না আমি। এরপরে সকলে মিলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে একটা মিষ্টির দোকানে। সবাই ভাবছিল যে মিষ্টি খাবো, এমনিতে অনেকটা রাত হয়ে গেছিল। এই পর্যন্ত ব্লগিংটা তোমাদের কেমন লেগেছে? আমি প্রথমবার মেলার ব্লগিং করলাম এত বড়, তো জানি না যদি ভুল টুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিবে। চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে মিষ্টির দোকানে গিয়ে। এই হলো দেবুদার মিষ্টির দোকান, আর দেবুদাও আছে দোকানে, অনেক দিনের পুরনো দোকান এই আশাপুরের। আমরা ছিলাম 4 জন, তো একজন খাবে না, পেট খারাপ ছিল বলে, তো 3 জায়গায় গুড়ের মিষ্টি সিঙ্গারা দিয়ে দিয়েছে। গুড়ের মিষ্টিগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল, আমি আর লোভ সামলাতে পারলাম না। মিষ্টিগুলো খুবই গরম ছিল, তাই আমি মিষ্টির রসটা ট্রাই করছিলাম। ও ভাই, মিষ্টির রসটা খেতে এতটা ভালো লাগলে তাহলে ভাবছিলাম মিষ্টিটা খেতে কিরকম লাগবে। দেখতে যেরকম সুন্দর লাগছিল, খেতেও সেরকম দারুণ লাগছিল। এরপরে আমি সিঙ্গারা দিয়ে ট্রাই করছিলাম। সিঙ্গারা দিয়ে ভাই কার কার ভালো লাগে গরম গরম মিষ্টি আর সিঙ্গারা? আমার তো খুবই ভালো লাগে। আমার পাশের ভাইটা বলছিল সেই স্বাদ, সবারই ভালো লেগেছে। এরপরে আমার বন্ধুর পালা আসে, তো একে বলছে চাট চাট, তো গরমের জন্য এরকম করছিল, গরম বলে খেতে পারছিল না। গুড নাইট গাইস, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।